রাত তখন প্রায় নিস্তব্ধ। আকাশে মেঘ জমেছে, হালকা হাওয়া বইছে। গ্রামের শেষ প্রান্তের পুরনো সেতুটি যেন এক ভৌতিক নিস্তব্ধতায় মোড়ালো। লোহার পাতগুলো মরিচায় ধরা, পেরেকগুলো ঢিলে। তবুও গ্রামবাসীরা দিনমজুরির পথে এখনও এটা ব্যবহার করে। কিন্তু একটা বিশ্বাস আজও টিকে আছে, আমাবস্যা রাতে কেউই সেতুর কাছে যায় না। গ্রামের বয়স্করা বলে, বহু বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। সেতু তৈরির সময় এক শ্রমিক খালের জলে পড়ে গিয়েছিল। অনেকে বলেছিল সে মদ্যপ ছিল, কিন্তু লোকেরা জানে সেদিন কাজ শেষে সে একা ফিরে যাচ্ছিল। সেতুর মাঝপথে হঠাৎ সে চিৎকার করল, যেন কেউ তাকে টেনে নিচ্ছে। শ্রমিকরা ছুটে এলেও তখন আর দেহ পাওয়া যায়নি, কেবল জল লাল হয়ে উঠেছিল, যেন কারো রক্তের অমিন। তারপর থেকে রাতে প্রায়ই শোনা যায় সেতুতে পায়ের শব্দ, চেন টানার শব্দ, আর কেউ কেউ বলেছে তারা সেতুর মাঝখানে এক ছায়ামূর্তি দেখেছে। রাশেদ ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে। তার ছিল মোবাইলে ইউটিউব চ্যানেল বানানোর শখ। সে ঠিক করলেই পুরনো সেতুতে গিয়ে ভিডিও করবে। সবাই তাকে থামাতে চাইল। তার মা কেঁদে ফেলল, বলল, বাবা, রাত হলে ওখানে যাস না। কিন্তু রাশেদ হাসল, ভূত বলে কিছু নেই মা, আমি প্রমাণ করব। সন্ধ্যা নামতে সে ব্যাগ নিয়ে বের হলো। ব্যাগে মোবাইলের ট্রাইপড, টর্চ, পাওয়ার ব্যাংক আর ক্যামেরা। গ্রামের পথ প্রায় অন্ধকার, মাঝে মাঝে কুকুরের ডাক, পোকামাকড়ের শব্দ। খালের ধারে পৌঁছাতেই এক ঠান্ডা হাওয়া এসে তার শরীর কাঁপিয়ে দিল। মনে হলো হাওয়ার মধ্যে কারো ফিসফিসানি। সেতুর ধারে দাঁড়াতেই টর্চের আলো হঠাৎ ঝাপসা হয়ে গেল। সেতুর উপর এক অদ্ভুত ছায়া নড়ল, যেন কেউ হাঁটছে। সে মোবাইলের রেকর্ডিং চালু করল। ধীরে ধীরে সেতুর উপর উঠল। প্রতিটি ধাপে লোহার পাত চিরমির শব্দ করল। হঠাৎ সে শুনল পানির ছলছল শব্দ। খালের জল যেন অদ্ভুতভাবে কাঁপছে। তারপর ধীরে ধীরে জলের ভেতর থেকে বেরিয়ে এলো এক কঙ্কালসার হাত। হাতটি খালের মাঝখানে ভেসে উঠল। তারপর ধীরে ধীরে সেতুর দিকে এগোতে লাগল। রাশেদ হতভম্ব হয়ে গেল, কিন্তু ভিডিও চালিয়ে যেতে লাগল। সেতুর মাঝপথে পৌঁছাতেই হাওয়া তীব্র হয়ে উঠল। মনে হলো অদৃশ্য কেউ তাকে ঠেলে দিচ্ছে। হঠাৎ তার কানে ভেসে এলো ক্ষীণ শব্দ, ফিরে যা। সে পেছনে তাকিয়ে দেখল ভেজা পায়ের ছাপ তৈরি হচ্ছে একের পর এক, যেন কেউ অদৃশ্য হয়ে তার দিকে আসছে। সেতুর এক প্রান্ত হঠাৎ মিলিয়ে গেল। তার জায়গায় কালো কুয়াশা। সামনে ছায়ার মতো একটি মানুষ দাঁড়িয়ে। মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো যেন অগ্নির মতো জ্বলছে। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে এলো। রাশেদ পেছাতে গিয়ে হোঁচট খেল। ক্যামেরা হাত থেকে পড়ে গেল। সে অনুভব করল তার কাঁধে ঠান্ডা হাত। সেই হাত এত ভারী যে মনে হলো হাড় ভেঙে যাবে। হঠাৎ অদৃশ্য শক্তি তাকে হাঁটু ঘেরে বসিয়ে দিল। খালের নিচ থেকে ভেসে এলো অদ্ভুত শব্দ। মনে হলো ডজনখানেক মানুষ একসাথে হাসছে। সেই হাসির মধ্যে কান্নার সুর মিশে আছে। রাশেদ চিৎকার করে সেতুর রেলিং আঁকড়ে ধরল, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেল সেতুর কিনারে। তার হাতের নখ ছিঁড়ে গেল লোহার রেলিংয়ে। শেষ মুহূর্তে সে খালের জলে পড়ে গেল। ভোরবেলায় গ্রামবাসীরা সেতুর মাঝখানে রাশেদের মোবাইল পেল। মোবাইলের শেষ যে ফুটেজটা রেকর্ড হয়েছিল তাতে দেখা গেল রাশেদ একা দাঁড়িয়ে আছে। হঠাৎ তার শরীর নিজে নিজে সেতুর নিচে পড়ে গেল, যেন কেউ তাকে ঠেলে দিল। তারপর ভিডিও হঠাৎ ব্ল্যাক হয়ে গেল। সেই রাতের পর থেকে সেতুর উপর নতুন ভয় তৈরি হলো। লোকেরা বলে এখন সেতুর মাঝখানে দাঁড়িয়ে এক নতুন ছায়া দেখা যায়, রাশেদের ছায়া। হাতে মোবাইল নিয়ে সে তাকিয়ে থাকে সেতুর এক প্রান্তে দাঁড়ানো যে কাউকে। কেউ যদি তার ডাক শোনে, বলে যে পরের দিন আর তাকে খুঁজে পাওয়া যায় না। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।